হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের জন্য কংগ্রেসের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আবেদন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস নেতা আফতাব উদ্দিন লস্কর। দলীয় কয়েকজন কর্মী সমর্থকদের সাথে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আফতাব উদ্দিন লস্কর বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয় তবে আমি পুনরায় জনগণের জন্য কাজ করার সুযোগ পাব। আমার লক্ষ্য হলো উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের অধিকার রক্ষা করা। এদিকে জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন আবেদন প্রক্রিয়া চলবে। দলের নেতৃত্ব যোগ্য প্রার্থীদের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পঞ্চায়েত ভোটকে ঘিরে ইতিমধ্যে হাইলাকান্দি জেলার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, আর কংগ্রেসও তার সাংগঠনিক শক্তিকে মজবুত করতে কাজ শুরু করেছে। এদিন কংগ্রেস কার্যালয়ে যাওয়ার আগে তার রাজনৈতিক গুরু প্রাক্তন মন্ত্রী শাহিদুল আলম চৌধুরীর কবর জিয়ারত করেন আফতাব উদ্দিন লস্কর। সর্বভারতীয় কংগ্রেস দলের নীতি আদর্শ মানে আজকে দলীয়ভাবে দলের নির্দেশে আজকে আমি আবেদনপত্র জমা দিয়েছি। আর আমি খুব আশাবাদী আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনও আমার দলে ক্যান্ডিডেট হিসাবে সিলেকশন দিব, আমি খুব আশাবাদী। আর এইবারকার নির্বাচনও মানুষ কংগ্রেস বুঝি, আর হাইলাকান্দি পঞ্চায়েতটা কংগ্রেসের দখল করতো, এটা আমরা সবাই মিলে চেষ্টা করতাম। সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন। আর আজকে আমি নমিনেশন দলীয়ভাবে যে আবেদনপত্র জমা দিয়েছি, আমার আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ এরিয়ার প্রত্যেক জনসাধারণের কাছে একটা আকুল আবেদন। আমি আজকের দিনে সবরে হয়তো মানে খাওয়া সম্ভব হয়েছে না, আর যদি সবরে খত লাগে তাহলে অন্ততপক্ষে 500-700 গাড়ির দরকার হইব। এর লাগে আমি সবার সাথে ক্ষমা প্রার্থী, যাতে আমরা পরবর্তীতে দুই দলে আমরা বিবেচনা করে আর পঞ্চায়েত নির্বাচন সময় আমরা যখন নমিনেশন দিব তখন একটা ঐতিহাসিক নমিনেশন আমরা হাইলাকান্দি জেলা পরিষদ ও আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনও এটা ঐতিহাসিক নমিনেশন দিব, সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে এসে নমিনেশন দিব। আর আজকে সবারে না হইতে পারে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। যখন পঞ্চায়েতটা তো কাজ করার বহুত সুবিধা আছে, কাজ করার মানসিকতা যদি থাকে, কাজ করার মানসিকতা যদি থাকে, কাজ করার অনেক সুবিধা আছে পঞ্চায়েতরা। তো আজকে বিধায়ক থাকেও গাছপুর লেভেলে পঞ্চায়েতরা তোর যে ক্ষমতা আছে এখন বিধায়ক থাকেও বেশি আছে তার জেলা পরিষদ এরিয়া, তার এপি এলাকা। এর লাগে আমরা যোগ্য, আমি হাইলাকান্দিবাসীর কাছে আবেদন রাখবো যাতে যোগ্য প্রার্থীরা অন্ততপক্ষে মানুষে ভোট দিয়া নির্বাচিত করে যোগ্য প্রার্থীরা অন্ততপক্ষে পঞ্চায়েতরা তো পাঠায়। কারণ বেশিরভাগ দেখা যায় পঞ্চায়েতরা তারা আয়, এরা আবার করে জিআরএস কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এরা খরচে ঘুরে। যোগ্য প্রার্থী বিবেচনা করতে মানুষের একটু অসুবিধা। এর লাগে আমি আহ্বান রাখবো অন্ততপক্ষে পঞ্চায়েতরা বুতরা মানুষ, পঞ্চায়েতরা জান্ডা মানুষ, পঞ্চায়েতরা ধরো 7 ঘন্টা মানুষ অন্ততপক্ষে মানুষে পাঠাইতো। 2008 থেকে আমি 2013 পর্যন্ত 5 বছর নির্বাচিত প্রতিনিধি আসলাম আমি আলগাপুর মনপুর জেলা পরিষদ। আজকের দিনও আলগাপুর মনপুর জেলা পরিষদ এরিয়াত আমার যে 7টা জিপি আসলো, এই 7টা জিপিত আপনারা গিয়ে দেখবা প্রত্যেক জিপিত এখনও যেগুলো নদীর বিল খাত আছে, বিগত 10 বছরেও আমার এখানে আরও 2জন জেলা পরিষদ আসা 10 বছরে তার 10% খাত আমি আজকে একদম বুক নিয়ে কোনো 10% খামো এলাকাত নাই। কিন্তু আজকের দিনও আমি 5 বছরের জেলা পরিষদ সদস্য হিসাবে আলগাপুর মনপুর যে খাত করিয়া গেছি আজকের দিনও বিদ্যমান। এর লাগিয়া যদি দলে আমারে টিকিট দেয় আর আমি নির্বাচিত হয়ে আইতাম পারি, অন্ততপক্ষে পঞ্চায়েতদের যে ক্ষমতা, পঞ্চায়েতদের যেটা করণীয়, এটা অন্ততপক্ষে পঞ্চায়েতদের জেলা পরিষদের কী ক্ষমতা আছে এটা অন্ততপক্ষে মানছে দেখবা যে পঞ্চায়েতের ক্ষমতা কতটুকু আছে। আলগাপুর ব্লক আশা আছে এখনও তদন্ত চলে, পঞ্চায়েতরা দেখো যেটা দুর্নীতি খালি আলগাপুর ব্লক কথা নয়, গোটা ডিস্ট্রিক্টও আছে। আর এই ডিস্ট্রিক্টও বড় ধরনের তদন্ত চলে বর্তমানে। বহুত রাঘব বল দেখবাই জল ডুবা, কেউ কোনো মানে আমার কথা নাই দেখবাই বহুত মানুষ জল ডুবা। যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা দেখবা আপনারা সময়ের অপেক্ষা করেন। কারণ সরকারি তদন্ত টাইম লাগে তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলে, সিআইডি তদন্ত চলে, চিফ মিনিস্টার বিজনেস তদন্ত চলে। এর লাগে আপনারা এটা একটু ধৈর্য ধরুন, দেখবা আপনারা।